নমস্কার বন্ধুরা, মন্ডল অ্যান্টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। রাইস পুলার। তো এই রাইস পুলার নিয়ে ইউটিউবে আপনারা অনেক ভিডিও দেখেছেন। অনেক ইউটিউবাররা এই রাইস পুলার নিয়ে বিভিন্ন রকম তথ্য এবং বিভিন্ন রকম আলোচনা তাদের নিজের মতন করে আলোচনা করেছে এবং এই রাইস পুলার সম্পর্কে আপনাদের প্রত্যেকেরই একটি ধারণা খুব স্বাভাবিকভাবেই জন্মে গেছে যে রাইস পুলারের মধ্যে যে ম্যাগনেটিক পাওয়ার এটি আসলে মিথ্যা, এটি আসলে একটি ফেক ব্যাপার। তো আজ এই ভিডিওতে আমি এমনই কিছু কথা আলোচনা করব, এমনই কিছু তথ্য যা আপনারা এর আগে এই ইউটিউবে কখনোই শোনেননি। তো আমি আপনাদের মধ্যে প্রতিশ্রুতি দিলাম যে আজ এই ভিডিওটি দেখার পর আপনারা যে ধারণাটি এতদিন পেয়েছেন, যে ধারণাটি আপনাদের ভেতরে জন্মেছে যে আসলে রাইস পুলারের কোনো ম্যাগনেটিক পাওয়ার নেই, এটি সম্পূর্ণ ফেক, তো সেই যে ধারণাটি সেটিকে আমি সম্পূর্ণ পরিবর্তন করব। আপনাদের বিশ্বাস আমি জাগাবো, আপনাদেরকে প্রতিশ্রুতি দিলাম। যদি আপনাদের মনে যুক্তি এবং বিবেচনা থাকে তো আশা করি সকলেই আমার কথাটি বিশ্লেষণ করবেন, প্রত্যেকটি কথা খুব সূক্ষ্মভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবেন। তো রাইস পুলার যে কথাটি, রাইস কিন্তু একটি উদ্ভিদের ফল, ধানের ফল, উদ্ভিজ ফল। তো আমি সেরকমই আরেকটি ফল দিয়ে আপনাদেরকে একটি নমুনা বা একটি বিক্রিয়া দেখাবো। এই রাইস পুলারের মতোই যে ম্যাগনেটিক পাওয়ার, ঠিক সেরকমই একটি ম্যাগনেটিক পাওয়ারের উদাহরণ আমি আপনাদেরকে সচক্ষে দেখাবো যে একটি উদ্ভিদের ফলে বাস্তবে ম্যাগনেটিক পাওয়ার হয় কি না সেটা আমি একটি অন্য উদ্ভিদের ফলের দ্বারা দেখাবো। তো আমার হাতে একটি ফল দেখছেন, আপনারা ফলটিকে অনেকেই চেনেন, ভালো করে দেখে নেন। এটিকে কিন্তু বলা হয় রুদ্রাক্ষ বা রুদ্রাক্ষ ফল। নেপালে কিন্তু এই উদ্ভিদের প্রচুর উৎপাদন হয়। তো যাই হোক, তো ভিডিওতে আলোচ্য বিষয় যেটা, এই রুদ্রাক্ষ কিন্তু এটিও একটি উদ্ভিদের ফল, উদ্ভিদের বীজ। তো এটিকে নিয়ে আপনারা আজ নতুন একটি বিক্রিয়া দেখবেন। তো উদ্ভিদের শরীরের একটি অংশ বা কাঠও আপনারা বলতে পারেন। উদ্ভিদের বীজ বলতে গেলে এটাকে আপনারা কাঠ হিসাবেও এক প্রকার ধরতে পারেন। তো বৈজ্ঞানিকভাবে যদি ব্যাখ্যা করা হয় যে একটি ধাতু এবং একটি উদ্ভিদের সঙ্গে যদি কখনো কোনো আন্দোলন ঘটে, যদি কোনো বিক্রিয়া হয়, তো সেটাকে বিজ্ঞানের হিসাবের বাইরে কিন্তু আপনাদেরকে ধরতে হবে। একটি ধাতুর সঙ্গে একটি কাঠের কি সম্পর্ক থাকতে পারে? একটি ধাতু এবং একটি কাঠ সম্পূর্ণ দুটো ভিন্ন জাতীয় জীব। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে এটা বুঝতে হবে যে একটি গাছের ফল এবং একটি ধাতুর সঙ্গে যদি কোনো বিক্রিয়া হয়, যদি কোনো আন্দোলন হয়, সেটা কিন্তু বিজ্ঞানের হিসেব দ্বারা কখনো গণনা করা অসম্ভব। তো তার মধ্যে রয়েছে প্রকৃতির কিছু অলৌকিক অবদান, সেটা এখন আমি একটি পরীক্ষা করে আপনাদেরকে দেখাবো। তো আমার হাতে দুটি কয়েন আপনারা দেখছেন। আমি এর একটি কয়েনের উপরে আমি এই রুদ্রাক্ষ ফলটি রাখলাম। আপনারা ভালো করে দেখবেন কি হতে চলেছে এই ফলটির সঙ্গে। এর উপরে আরেকটি কয়েন আমি রাখলাম।
ভালো করে খেয়াল করবেন। আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর জন্য আরো কয়েকবার সময় নিয়ে দেখাচ্ছি। আপনারা খুব ধৈর্য সহকারে এই বিক্রিয়াটি দেখেন, এই আন্দোলনটি। দেখুন, কয়েনটি রাখার সাথে সাথে কিন্তু এই রুদ্রাক্ষ ফলটি ঘুরছে। আমি আরেকবার আপনাদেরকে দেখাবো। আপনারা ভালো করে এটিকে খেয়াল করেন। দেখুন, কয়েনটি রাখার সাথে সাথে কিন্তু এই ফলটি ঘুরছে। আপনারা নিজেরাও যদি এটা কোনো রুদ্রাক্ষর ফল দিয়ে এবং এইরকম দুটি কয়েন নিয়ে তার মাঝখানে রেখে এইভাবে করেন, দেখবেন রুদ্রাক্ষগুলি কিন্তু ঘুরবে। দেখুন, এটি রাখার সাথে সাথেই কিন্তু ঘুরছে। তো যারা এই প্রক্রিয়াটি করেছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে এই কয়েনের মধ্যে রুদ্রাক্ষ ফল রাখলে আসলে ঘোরে কিনা। এটা হয়তো অনেকেই পরীক্ষা করে দেখেছেন, এবং যারা এখন পর্যন্ত এই পরীক্ষাটি করেননি তাদেরকে আমি বলছি, আপনারা এইভাবে দুটি কয়েনের মাঝখানে রুদ্রাক্ষ রেখে নিজেরাই করে দেখবেন এর মধ্যে কিন্তু একটি ম্যাগনেটিক পাওয়ারের মতো এই রুদ্রাক্ষটি ঘুরবে। এটা আপনাদেরকে আমি সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা প্রত্যেকেই করে দেখতে পারেন। তো এবার আমি বলবো যে একটি উদ্ভিদের ফলের মধ্যে যদি একটি ধাতব বস্তুর কোনো বিক্রিয়া হয়, তো সেটি কিন্তু বিজ্ঞানের হিসাবের বাইরে। তো এরকমই কিছু প্রকৃতির সৃষ্টি, এরকমই কিছু প্রকৃতির সুপার ন্যাচারাল পাওয়ার কিন্তু প্রাচীনকাল থেকেই কোনো কোনো জিনিসের ওপর বা কোনো কোনো দ্রব্যে এর প্রভাবটা কিন্তু রয়ে গেছে। আমরা যদি সেগুলোকে সঠিকভাবে সঠিক জায়গায় তার পরীক্ষা নিরীক্ষা করি, তবে কিন্তু আমরা এই বিষয়ে তার বাস্তব জিনিসটা জানতে পারি। তাহলে এবার আমাদেরকে এটা মানতে বাধ্য হতে হবে যে রাইস পুলারের ম্যাগনেটিক পাওয়ারটি একটি সত্য বিষয়। রামসীতা কয়েনের মধ্যে দেখা যায় যে সেই কয়েনের পাশে যদি চাউল রাখা হয়, সেই চাউলগুলো আকর্ষিত হয়ে সামনে আসে। তো বর্তমানে কিছু কয়েন মার্কেটে পাওয়া যায়, বিভিন্ন স্টলে পাওয়া যায়, যেগুলো কিন্তু কৃত্রিমভাবে তার মধ্যে ম্যাগনেটিক পাওয়ার ঢোকানো হয় নানা রকম বৈদ্যুতিক শটের মাধ্যমে এবং কিছু কেমিক্যালের দ্বারা। এইভাবে কিছু কয়েনের মধ্যে কিন্তু
ম্যাগনেটিক পাওয়ার ঢোকানো হয়। তো এর মধ্যেও আমাদের কারো না কারো কাছে এমনও কিছু কয়েন আছে যেগুলো খুবই কম মাত্রায় পাওয়া যায়, খুবই কম লোকের কাছে এই ধরনের ম্যাগনেটিক পাওয়ার কয়েন, যেগুলো প্রাকৃতিকভাবে তৈরি, যে ধাতুগুলির মধ্যে বাস্তবেই ম্যাগনেটিক পাওয়ার প্রথম থেকেই আছে। তো এরকম কিছু কয়েন কিন্তু বাস্তবেই আছে, কিন্তু পাওয়া যায় কম। যেসব কয়েনের মধ্যে রিয়েল ম্যাগনেটিক পাওয়ার আছে, যার মধ্যে আকর্ষণ ক্ষমতা আছে, সেই ধাতুটি প্রথম পাওয়া যায় 1803 সালে রাজস্থানের কোনো একটি অঞ্চলে। এই ধাতুটিকে বলা হয় ইরিডিয়াম। এই ইরিডিয়ামের দ্বারাই কিন্তু ম্যাগনেটিক কয়েন তৈরি করা হয়েছিল, যা বর্তমানে প্রায় লুপ্ত। একটি উদ্ভিদের ফলের সঙ্গে একটি ধাতুর সঙ্গে যদি কোনো প্রতিক্রিয়া হয়, তাহলে রাম সীতা কয়েনের সঙ্গে যে রাইস পুলারের নিউজটি আমরা শুনি, সেটি কিন্তু একেবারে অবিশ্বাসজনক নয়। এটি আমি আপনাদেরকে জোর গলায় বলছি যে আপনারা যদি যুক্তি এবং বিশ্লেষণ নিয়ে কথা বলেন বা বিচার করেন, তাহলে কিন্তু এটিকে আপনাদের মানতেই হবে। তো আশা করি আমার কথাগুলি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার কথাগুলি আপনাদের ভালো লাগে, যদি আমার ব্যাখ্যাগুলি আপনাদের উপযুক্ত মনে হয়, তাহলে ভিডিওটি একটি লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।